আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের ফার্স্ট মেরিটের কার্যক্রম চলছে। পরবর্তীতে সেকেন্ড মেরিট, পরবর্তীতে রিলিজ স্লিপের ব্যাপারগুলো আসবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরও অনেকগুলো কোর্স রয়েছে। পাশাপাশি তোমরা জানো বাংলাদেশের আরেকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হচ্ছে 7 কলেজ, যেখানে 7টি কলেজ রয়েছে এবং 7টি কলেজের অধীনে বিভিন্ন সাবজেক্ট শিক্ষার্থীদেরকে অফার করা হয়। কোন জায়গাটা আমার জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেকেই কনফিউজ থাকো। বিষয়টা অবশ্যই কন্ট্রোভার্সিয়াল, কারণ অনেকের কাছেই যুক্তি রয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো, আবার অনেকেই 7 কলেজকে কনসিডার করেন। আজকে আমি বেশ কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। এই পয়েন্টগুলো মোটামুটি যদি তোমার জানা থাকে বা বোঝা থাকে, আশা করি তোমার কম্পেয়ার করাটা সহজ হবে। হয়তোবা এই পয়েন্টগুলোর মধ্যে অনেক পয়েন্টের সাথে তুমি একমত হবে না, তবে অনেক পয়েন্ট এমন থাকবে যেগুলো তোমাকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে এবং একটি ডিসিশন নিতে তোমার হেল্প করবে। বন্ধুরা, প্রথমেই 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। 7 কলেজে 7টি কলেজ রয়েছে। যে 7টি কলেজের মধ্যে একটি হচ্ছে ছাত্রদের জন্য, শুধুমাত্র ছাত্ররা সেখানে ভর্তি হতে পারে, সেটি হচ্ছে ঢাকা কলেজ। আর ছাত্রীদের জন্য রয়েছে 2টি কলেজ, কম্বাইন কলেজ রয়েছে 4টি কলেজ। এই সব মিলিয়ে হচ্ছে 7 কলেজ। এই 7টি কলেজ কিন্তু অনেক আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও ছিল। পরবর্তীতে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হয় এবং এখন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে আসতে যাচ্ছে এই 7টি কলেজ। অন্যদিকে সারা বাংলাদেশের জেলাতে, উপজেলাতে, গ্রামে নানা জায়গায় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে। তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাটা 7 কলেজের তুলনায় অনেক বেশি। আর অন্যদিকে 7 কলেজের যে 7টি কলেজের কথা বললাম, এই 7টি কলেজ কিন্তু শুধুমাত্র ঢাকার মধ্যেই অবস্থিত। এবার আসি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের কোর্সের ধরন নিয়ে আমরা আলোচনা করি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, যেটা 4 বছর মেয়াদী কোর্স। দ্বিতীয় কোর্সটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স, যেখানে বিবিএ, সিএসসি, হোটেল ম্যানেজমেন্ট, এভিয়েশন ম্যানেজমেন্টের মতো কিছু আধুনিক সাবজেক্ট সেখানে পড়ানো হয়। তৃতীয় কোর্সটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন ক্যাম্পাস অনার্স, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেইন ক্যাম্পাস গাজীপুর সেখানে পড়ানো হয়ে থাকে এবং এটাও 4 বছর মেয়াদী কোর্স। আরও 2টি কোর্স রয়েছে। একটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স, যেটা 3 বছরের কোর্স। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাইভেট কোর্স, সেটা 3 বছরের কোর্স। তার মানে মোটামুটি 5টি কোর্স রয়েছে এবং এই 5টি কোর্সের অধীনে কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে। অন্যদিকে 7 কলেজে শুধু অনার্স রয়েছে, 4 বছর মেয়াদী অনার্স। আর সাবজেক্টের কথা যদি বলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ অনার্সের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, পরিনীতি, সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই যে সাবজেক্টগুলো রয়েছে, কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এই যে সাবজেক্টগুলো রয়েছে, এগুলো কিন্তু ঠিক সেম ধরনের সাবজেক্টগুলো 7 কলেজেও রয়েছে। আশা করি ক্লিয়ার, কারণ 7 কলেজ কিন্তু, যেটা বললাম, আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, তাই এই টিপিক্যাল সাবজেক্টগুলো 7 কলেজেও রয়েছে। তার মানে এদিক থেকে 7 কলেজের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের কোনো পার্থক্য নেই। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অন্য কোর্সগুলো রয়েছে, যেমন প্রফেশনাল অনার্স, তারপর অন ক্যাম্পাস অনার্স, ডিগ্রি পাস কোর্স, এগুলোর সাথে 7 কলেজের মোটামুটি ভালোই পার্থক্য রয়েছে। এবার আসি অ্যাডমিশন প্রক্রিয়া এবং জিপিএ নিয়ে কথাবার্তা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 5টি কোর্সের কথা বললাম, এই 5টি কোর্সই খুবই অল্প জিপিএ নিয়ে এখানে আবেদন করা যায়। রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে 2টি কোর্স রয়েছে, একটি হচ্ছে সাধারণ অনার্স, অন ক্যাম্পাস অনার্স, এই 2টি কোর্সে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে নেওয়া হয়। আর বাকি যে 3টি কোর্স রয়েছে, প্রফেশনাল অনার্স, ডিগ্রি পাস কোর্স আর ডিগ্রি প্রাইভেট, এই 3টি কোর্সে কোনো ধরনের ভর্তি পরীক্ষা হয় না সর্বশেষ আপডেট অনুযায়ী। তার মানে এখানে ভর্তি পরীক্ষা দিয়েও অ্যাডমিশন নেওয়া যায়, ভর্তি পরীক্ষা ছাড়াও কিছু কোর্সে অ্যাডমিশন নেওয়া সম্ভব। অন্যদিকে 7 কলেজে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষাই দিতে হবে এবং বিগত বছরগুলোতে যখন 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, তখনও কিন্তু তাদের ভর্তি পরীক্ষা হতো। আগামীতে যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে আসতে যাচ্ছে এই 7 কলেজ, তখনও তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে। তার মানে মোটামুটি একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তার মানে এই দিক থেকে, অর্থাৎ ভর্তি পরীক্ষার দিক থেকে আমি যদি কম্পেয়ার করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের সাথে 7 কলেজের সাবজেক্টগুলোর সাথে, তার মানে এখানে কোনো পার্থক্য নেই, কারণ 2 জায়গায় ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে। তবে জিপিএগত পার্থক্য রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে তুমি যদি আবেদন করতে চাও, এসএসসি এবং এইচএসসি আলাদা করে তোমাকে 2.50 প্রয়োজন হবে।
সাত কলেজে একটু বেশি প্রয়োজন হবে 6.50 থেকে 7.0, এটা হচ্ছে সায়েন্স কমার্স আর্টস ভেদে এটা হবে। তবে মোট জিপিএ প্রয়োজন হয়, এই দিক থেকে একটা ছাড়ের ব্যাপার রয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের তুলনায় সাত কলেজে কিছুটা জিপিএ বেশি প্রয়োজন হয়। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হয়, সাত কলেজেও কি তাই? বন্ধুরা, বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড টাইমারদের সুযোগ দিলেও সাত কলেজের সেকেন্ড টাইমারদের কোনো সুযোগ দিত না। তবে এবার যেহেতু এটা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যাচ্ছে এবং কর্তৃপক্ষ ইতিমধ্যে তারা ডিক্লেয়ার করেছে এবার তারা সাত কলেজে সেকেন্ড টাইম অ্যালাউ করছে। তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের সাথে সাত কলেজের যে প্রক্রিয়াটা, ভর্তি প্রক্রিয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না। তবে বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অন্য কোর্সগুলো রয়েছে যেমন প্রফেশনাল অনার্স, ডিগ্রি পাস কোর্স, যেখানে খুবই অল্প জিপিএ নিয়ে কিন্তু আবেদন করা যায়। যেমন ডিগ্রি পাস কোর্সের কথাই ধরি, সেখানে মাত্র 2.0 নিয়ে তুমি আবেদন করতে পারছো। অর্থাৎ যাদের জিপিএ গত প্রবলেম রয়েছে বা যাদের চিন্তা ভাবনা করছো যে এত টাকা পয়সা খরচ করা যাবে না, তারা ডিগ্রি পাস কোর্স কিন্তু তাদের ভালো একটা অপশন হতে পারে। এবার আসি খরচ নিয়ে কথাবার্তা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোর মধ্যে দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে সরকারি কলেজ, আরেকটি হচ্ছে বেসরকারি কলেজ। নাম শুনেই নিশ্চিত তোমরা বুঝতে পারছো যে সরকারি কলেজগুলোতে তুলনামূলকভাবে খরচ অনেক কম থাকে বেসরকারি কলেজের তুলনায়। যেমন সাধারণ অনার্সে সরকারি কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য 4 থেকে 5,000 বা 5,500 টাকা সর্বোচ্চ প্রয়োজন হতে পারে অ্যাডমিশনের জন্য। প্রতি বছর ঠিক সেম অ্যামাউন্টই প্রয়োজন হয় 4 থেকে 5,000 টাকার মতো। তার মানে 4 বছরে তুমি ধরে নিতে পারো যে তোমার প্রায় 20,000 টাকার মতো খরচা হবে, যেটা খুবই কম টাকায় তুমি একটি অনার্স কমপ্লিট করতে পারছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবার বেসরকারি কলেজও রয়েছে, যেখানে ভর্তি হতে প্রায় 8,000 থেকে 15,000, 20,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে। কলেজ ভেদে এটা কম বেশি হয়, ফ্যাসিলিটিস ভেদেও ব্যাপারটি রয়েছে। এখানে কিন্তু খরচটা প্রায় লাখের উপরে গিয়ে দাঁড়ায়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। অন্যদিকে সাত কলেজে যদি তুমি পড়াশোনা করতে চাও, বিগত বছরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়েছে তখন এই যে ফিসগুলো না হতো সেটার হিসাব করেই বলছি তোমাদের প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি খরচা হবে 4 বছরে। এবারে আসি লোকেশন নিয়ে আলোচনা। বন্ধুরা, যেটা ভিডিওর প্রথমেই বলেছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো রয়েছে সারা বাংলাদেশে জেলা উপজেলাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মানে তুমি তোমার এলাকার মধ্যে, অর্থাৎ তোমার যে এরিয়া রয়েছে এরিয়ার মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো একটা কলেজ খুঁজে পাবে। তার মানে পড়াশোনার জন্য তোমার খুবই কনভিনিয়েন্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো। এর জন্য তোমাকে তোমার অঞ্চল বা তোমার এরিয়া পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু অন্যদিকে তুমি যদি সাত কলেজে পড়াশোনার চিন্তা ভাবনা করো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ঢাকায় আসতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া সেখানে কি হলের ব্যবস্থা নেই? হ্যাঁ, হলের ব্যবস্থা রয়েছে, কিন্তু অলরেডি সেখানে স্টুডেন্টরা রয়েছে, তাই ফার্স্ট ইয়ারে সেখানে তুমি একটা সিট পেয়ে যাবে, এটা খুবই টাফ। এবার আসি ফ্যাসিলিটিস নিয়ে আলোচনা। বন্ধুরা, যেটা বললাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো রয়েছে সেটা শহর অঞ্চলেও রয়েছে, গ্রামে অঞ্চলেও রয়েছে, অর্থাৎ জেলা রয়েছে, উপজেলাও রয়েছে। জেলা উপজেলার চিন্তা ভাবনা করে এখানে ফ্যাসিলিটিসেরও কিন্তু কম বেশি রয়েছে। জেলা শহরগুলোতে ফ্যাসিলিটিস বেশি পাওয়া যায়, উপজেলার ভিত্তিক যে কলেজগুলো রয়েছে সেখানে ফ্যাসিলিটিস কিছুটা কম পাওয়া যায়। অন্যদিকে সাত কলেজ যে কলেজগুলো রয়েছে সব কিছুই কিন্তু ঢাকাতে অবস্থিত, তাই ফ্যাসিলিটিসগত দিক থেকে সব কিছু থেকে কিন্তু এগিয়ে রয়েছে সাত কলেজ। এবার আসি সার্টিফিকেটস নিয়ে আলোচনা। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, ভাইয়া সাত কলেজের সার্টিফিকেটের মান ভালো হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সার্টিফিকেটের মান ভালো হবে? সাত কলেজে যে কলেজগুলো রয়েছে এতদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, তাই সার্টিফিকেটগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দিত। তাই অনেক ক্ষেত্রে হয়তো আমরা বলতে পারতাম যে জব মার্কেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় হয়তো বা সাত কলেজ কিছুটা বেশি হয়তো বা প্রেফারেন্স পেতে পারে। এখন কিন্তু সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই, তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামের একটি ইউনিভার্সিটির অধীনে আসছে এবং এটার গঠন প্রক্রিয়া চলছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় তো যা তাদের নিজের অবস্থানেই রয়েছে। তবে বন্ধুরা, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, সাত কলেজে পড়ো, এখানে কলেজটা গুরুত্বপূর্ণ না। দিন শেষে এবং তোমার রেজাল্ট এবং কতটুকু তুমি তোমার ক্যারিয়ারের জন্য নিজেকে গঠন করছো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জব মার্কেটে যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য সেভাবে নিজেকে প্রিপেয়ার করে, সেক্ষেত্রে কিন্তু ওই সাত কলেজ আর জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো ফ্যাক্টরি না। এখানে কিন্তু নিজেই কিন্তু তার নিজের ক্যারিয়ারটা গঠন, নিজেই শিক্ষার্থী গঠন করে ফেললো এবং সে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়াটা তার জন্য অনেক বেশি সহজ হবে। তার মানে দিন শেষে কিন্তু ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট না, সাবজেক্ট এবং ওই সাবজেক্টে তুমি কতটা তুমি স্কিলড
সেটা কিন্তু নির্ভর করছে। এবার আসি রেজাল্ট নিয়ে আলোচনা। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের রেজাল্টগত সিস্টেম নিয়ে কোনো পার্থক্য নেই। দুটি জায়গায় সিজিপিএ হিসেব করা হয় এবং সিজিপিএ যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় অনুসরণ করে যে ফরম্যাটটা, জাতীয় 7 কলেজে ঠিক একই ফরম্যাট ইউজ করে। সো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে সেশন জট। অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, সেশন জট কোনটার মধ্যে বেশি, জাতীয় বিশ্ববিদ্যালয় না 7 কলেজ? বিগত বছরগুলোতে আমরা দেখেছি 7 কলেজে সেশন জট কিছুটা বেশি। আর এবার যেহেতু নানা প্রেক্ষাপট পরিবর্তনের কারণে দুটি জায়গায় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজে একটা গ্যাপের মধ্যে পড়ে গেছে। আর 7 কলেজ কিন্তু নতুন একটা জায়গায় মুভ করছে অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাই এক্ষেত্রে আমরা আশা করতে পারি আগামী বছরগুলোতে এই সেশন জটের যে প্রক্রিয়াটা, সেশন জটের যে বিষয়টা আছে সেটা কমে আসবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য সময়ের মতো তারা খুব ফাস্ট কাজ করে এবং তারা অনেক ক্ষেত্রেই এই সেশন জটটা কমিয়ে আনতে পেরেছে, বিশেষ করে অনার্সের ক্ষেত্রে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি পাস কোর্সগুলো রয়েছে সেখানে কিন্তু সেশন জট কিছুটা বেশি বলা যেতে পারে। তাই এই দিক থেকে বর্তমান যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশন অনুযায়ী আমি 7 কলেজের থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কিছুটা প্রেফারেন্স দিব। এবার আসি আসন। জাতীয় বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশেই রয়েছে সাধারণ অনার্স, প্রফেশনাল অনার্স, অন ক্যাম্পাস ডিগ্রি। তার মানে এখানে প্রায় লক্ষাধিক, বলতে পারো 8 লক্ষের অধিক আসন রয়েছে। এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভর্তি হয়। অন্যদিকে 7 কলেজে কিন্তু খুব লিমিটেড আসন রয়েছে। তাই এখানে কিন্তু শিক্ষার্থীরা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এবার আসি জব ফ্যাসিলিটিস নিয়ে আলোচনা। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে হোক 7 কলেজে হোক, জব মার্কেটে সবাই মোটামুটি সমান বলতে পারো। ধরি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা গ্রামের একটি কলেজে পড়েছো বা মফস্বলের একটা কলেজে পড়েছো, কিন্তু বিসিএস, ব্যাংক, কর্পোরেট যে চাকরিগুলো রয়েছে এগুলোর প্রিপারেশনের জন্য যে বইগুলো রয়েছে বা যেই ধরনের প্রিপারেশন প্রয়োজন, সেই প্রিপারেশনগুলো তুমি ভালোভাবেই নিয়েছো। আর অন্যদিকে 7 কলেজে একজন শিক্ষার্থী পড়েছে কিন্তু সেই প্রিপারেশনটা ভালোভাবে সে নেয়নি, সেক্ষেত্রে কিন্তু তুমি বাইরে পড়েও অর্থাৎ উপজেলা ভিত্তিক একটি কলেজে পড়েও তুমি কিন্তু অনেক অনেক এগিয়ে থাকবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে আসলে কলেজ, 7 কলেজ হোক, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, এগুলো কোনো ব্যাপারই না। ব্যাপারটি হচ্ছে তুমি কোন সাবজেক্টে পড়ছো এবং কেরিয়ারটাকে কিভাবে তুমি বুস্ট আপ করছো এবং কিভাবে তুমি নিজেকে তৈরি করে নিচ্ছ, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিদেশি উচ্চশিক্ষা। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া বিদেশি উচ্চশিক্ষা যদি আমি নিতে চাই তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো হবে নাকি 7 কলেজ ভালো হবে? এখানেও ঠিক সেম, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সের যে সাবজেক্টগুলো রয়েছে 7 কলেজের ঠিক একই সাবজেক্ট রয়েছে। তুমি যদি একটা ডিমান্ডেবল সাবজেক্টে পড়তে পারো, নিজেকে সেভাবে যদি প্রিপেয়ার করতে পারো, 7 কলেজ থেকেও বিদেশি উচ্চশিক্ষা নেওয়া সম্ভব, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও নেওয়া সম্ভব। তার মানে এদিক থেকে কোনো পার্থক্য নেই। তবে এই দুই ক্ষেত্রে কিন্তু তোমার আইএলটিএস প্রয়োজন হবে, আইএলটিএস ছাড়া কোনো অপশন নেই। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা কোর্স রয়েছে যেটা প্রফেশনাল অনার্স আমরা বলি, যেটা কিছুক্ষণ আগেই বললাম। এই প্রফেশনাল অনার্সে তুমি যদি পড়াশোনা করো, সেখান থেকে তোমাকে MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিবে এবং এই সার্টিফিকেটে যদি পাও, অনেক ক্ষেত্রে আইএলটিএস ছাড়া শুধু ওই সার্টিফিকেট শো করে তুমি কিন্তু বিদেশে অ্যাডমিশন পেয়ে যেতে পারো, যেটা 7 কলেজে পসিবল না। ভিডিওর শেষ প্রান্তে কিছু টিপস দিব, কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা তোমাকে নতুনভাবে ভাবতে শুরু করবে, সিদ্ধান্ত নিতে তোমার জন্য সহজ হবে। এখানে বেশ কিছু ফ্যাক্টর জড়িত রয়েছে, কিছু পয়েন্ট তুমি চিন্তা করতে পারো বা কনসিডারে আনতে পারো। প্রথম পয়েন্ট, লোকেশন। অর্থাৎ তুমি কি আসলে লোকেশনটা চেঞ্জ করতে চাচ্ছ কিনা। ধরি তুমি ঢাকার বাইরে কোনো একটি অঞ্চলে তুমি থাকছো, ময়মনসিংহ হতে পারে, কুমিল্লা হতে পারে, অন্য কোনো জায়গা হতে পারে, তুমি সেখানে রয়েছো। 7 কলেজে তুমি পড়াশোনা করতে হয় বা চান্স পাও, তোমাকে কিন্তু ঢাকায় আসতে হবে। আর ঢাকায় যদি তোমার কোনো রিলেটিভস না থেকে থাকে, থাকার জায়গা যদি না থাকে, তাহলে প্রথমে থাকার জায়গা তোমাকে অ্যারেঞ্জ করতে হবে এবং এটার জন্য খরচাও রয়েছে। পাশাপাশি সেখানে এই সার্ভাইভ করার জন্য অর্থাৎ সেখানে টিকে থাকার জন্য তোমার কিন্তু আর্নিংয়ের চিন্তা করতে হবে, অথবা বাসা থেকে তোমাকে নিতে হবে। আর যদি বাসায় থাকতে তাহলে কিন্তু এই খরচাটা হতো না। এক্ষেত্রে তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট পেয়ে যাও আর অন্যদিকে 7 কলেজে মোটামুটি একটি সাবজেক্ট পেয়েছো, সেক্ষেত্রে আমার মতে তোমার নিজের এরিয়াতেই থাকা উচিত এবং সেখান থেকেই পড়ে তোমার ক্যারিয়ারটাকে সাজিয়ে নেওয়া উচিত। আবার যদি সিচুয়েশন এমন হয় যে তুমি তোমার এরিয়াতে বেশি একটা ভালো সাবজেক্ট পাওনি, কিন্তু 7 কলেজে মোটামুটি একটা ভালো সাবজেক্ট তুমি পেয়ে গেছো, এক্ষেত্রে ওই যে লোকেশন, থাকার জায়গা, ওই বিষয়গুলো যদি তুমি কনসিডার করতে পারো তাহলে ঢাকায় তুমি মুভ করতে পারো। তবে যদি এমন হয় 7 কলেজেও মোটামুটি যে সাবজেক্টটি পেয়েছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অলমোস্ট সেম সাবজেক্ট পেয়েছো, সেক্ষেত্রে
আমি মনে করি তোমার নিজের এরিয়া থাকাই ভালো। এতে তোমার খরচ বেঁচে যাবে, অনেক বেশি ফ্লেক্সিবল থাকবে, তুমি তোমার কেরিয়ারটাকে গঠন করতে তোমার জন্য সহজ হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে কলেজগুলো রয়েছে অলরেডি এস্টাবলিশড কলেজ, এবং এখান থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, তাদের সাথে আলোচনা করলে তুমি বুঝতে পারবে সিচুয়েশনটা কি। অন্যদিকে 7 কলেজ কিন্তু অনেকগুলো চড়াই উতরাই পার করতেছে। তারা জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, এখন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যাচ্ছে। এখন বর্তমানে 7 কলেজের ব্যাপারটা কিছুটা কমপ্লেক্স, কিন্তু আগামী দিনগুলোতে যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে এসে পড়বে, একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার থাকবে তাদের, তখন কিন্তু সেখান থেকে ভালো কিছু আশা করা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।